জয় হিন্দ ফ্রেন্ডস, আমি আছি এখন ঈদগাহর সামনে। আর ঈদগাহর তো ভাই অবস্থার কিতা হইতাম গো, মানে বহুত আগের থেকে গো, মানে সেম ওরকম অবস্থা। মিডিলও ঠিক হয়েছিল মোটামুটি, একটু মানে সেফ দিয়া লেফট ঠিক হয়েছিল, এরপরে আবার সেম আবার ওরকম অবস্থা। ওকে, এখন যেরকম অবস্থা, এখন যে অবস্থাটা এখন বেশি খারাপ হয়ে গেছে। এখন যেরকম অবস্থা হয়েছে না নেই টুকটুক বা ওই যখন টুকটুক কীরকম আর দাদা কষ্ট হন নাইতে দেখেন তারা মানে আর কিতাব হইতে হবে ভাই, তারা সবরে মানে এখন তখন মানে আমি মুদ্দা মাতো ভাই পুরা আপনার দেখুন পুরা সেটেলমেন্টের সামনের থেকে পুরা মিশনের সামনে, তারপরে কেসির অতটুকু মানে রাস্তাটা বহুত বাজে। ওকে, আর এই যে ঈদগাহগুনা যে এরিয়া আনে এটা একটু মানে আমার দেখার মধ্যে একটু বেশি বাজে হয়ে গেছে মানে এরিয়াটা। ওকে, যেহেতু কালকে রাত্রেও বৃষ্টি দিছিল, বৃষ্টি দেওয়ার পরে এখানে জলের অবস্থা দেখুন, মানে ওই দিক থেকে যতগুলো গাড়ি আনা নেই, গাড়িটা ইয়ে তো ওরকম দিত না নেই। এখন এখানে পরে মানে একটা দুইটা লাইন হয়ে গেছে, যেটা ওদিকে ঘুরিয়ে দিতে লাগে, আর মিডিল হয়ে গেছে একটা ফুসকনি। ওকে, মানে ভাই জিনিসটা কী তার আমি ঠিক মানে বুঝলাম না ভাই, বহুত অসুবিধা আমার নিজের। মানে একটু আগে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারছি আমি একটু সামনে গিয়ে দেখাইলাম। ওকে, বেতলা অবস্থা খারাপ হয়েছে এদিকে। আর মাটি দেখুন আল্লাহ, মানে কি তা হইতে রে ভাই, ওই দেখুন সমুদ্র হয়ে গেছে মিডিল, আর গাড়িগুলা কিলা আর দেখুন। ওকে, এখানেও মানে বেতালা অ্যাক্সিডেন্ট। এখানে আমি চাকারি আহমেদ পান্না দাদা যেহেতু এখন MLA, তো এখন একটু আপনি এখন চাইলে একটু জিনিসটা একটু দেখবা। নট অনলি এই জায়গাটা ঈদগাহগুলোর সামনে থেকে ধরিয়া টাউনও দেখুন বিভিন্ন জায়গাতে এরকম মানে ওরকম বাজেভাবে কন্ডিশন সিচুয়েশনটা। ওকে, তো একটু প্লিজ কাইন্ডলি ওটা দেখবা। আর NHIDCL আমি কইমু ভাই, যদি জিনিস মানে আপনারা যদি দেখুন না এই ভিডিওটা। ওকে, তো এখন দেখুন বৃষ্টি, তো আর কদিন পরে যেহেতু বৃষ্টিটা দিত না, যে সময় বৃষ্টিটা দিত না সেই সময় আপনারা কাইন্ডলি এই কাজটা করবা, রাস্তা কাজটা এই জলদি মানে করবা। কারণ দেখুন যেটা এখন বাজে কন্ডিশন হয়েছে আনি এই রাস্তাগুলো, আর তো ঠিক না হইলে বা ইনো লক্ষ লক্ষ মানুষের অ্যাক্সিডেন্ট হইব কিন্তু। কারণ দেখুন মানে রাস্তাগুলো যারা নেই ডেইলি হাজার হাজার মানুষ যায়। ওকে, তো হাজার হাজার মানুষ যায় ভাই, হাজার লাখ লাখ মানুষ যায় ডেইলি, তো লাখ লাখ মানুষের একটা প্রাণের ঝুঁকি কিন্তু এই ওটা। তো প্লিজ কাইন্ডলি একটু দেখবা, কারণ যখন ফুসকনি গেছে আমি আসি এখন ঈদগাহগুনার সামনে। আর ভাই মানে তা হইতে আমি একটু সামনে কেউ দেখাইলাম। ঈদগাহগুনার যে এরিয়াটা না নেই, এরিয়াটা খুব বেশি বাজে অবস্থা এই কন্ডিশনের, মানে রাস্তার অবস্থা এটা অনেক বেতালা বাজে। আমি এখন আছি সংঘশ্রীর সামনে, যেখানে দুর্গাপূজা হয় যেখানে। ওকে, মানে রাস্তার কন্ডিশনটা যে আমি কই না রে ভাই, যারা এই রাস্তা থেকে যায় তারা একমাত্র মানে সিচুয়েশনটা বুঝবা যে বেতাল অবস্থা। ওদিক থেকে যদি কোনো গাড়ি উড়ে আয় না নি, যখন কীরকম যায় নিয়মে কিন্তু হচ্ছে মানে 2 ওয়ে যেহেতু রাস্তাটা, তো এদিকে যাইতো ওদিকে আইতো। এখন দেখুন যদি ওরকম যে রাস্তা যদি ওরকম যে কন্ডিশন থাকে না নি, এদিক থেকে গাড়ি কোন দিকে আইতো আর এদিক থেকে গাড়ি কোন দিকে যাইতো। ওকে, তো খুব বাজে সিচুয়েশন ভাই। কারণ তখন বৃষ্টির দিন, এখন বৃষ্টি দিব, এখন যেহেতু হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টি দিব, তো এটা তো ভাই কিছু করার নাই। তো রাস্তাঘাট একটু দেওয়া না হলে তো কীরকম আমি ঠিক মানে বুঝলাম না। মানে এই রোডকে মানে ডেইলি লাখ লাখ গাড়ি যায়, হাজার হাজার গাড়ি যায়, কিন্তু হাজার হাজার মানুষের প্রাণের ঝুঁকি কিন্তু রয়েছে এই রাস্তার উপরে। তো রাস্তা যদি ঠিক যদি হয় না, তো মানুষের প্রাণের গ্যারেন্টিটা খেয়ে দিব। ওই দেখুন কীরকম যার গাড়িগুলো, আর ওই দেখুন ভাই কিচ্ছু করার নাই। ওই দেখুন, আর টুকটুক কিন্তু বেতালা উল্টিয়ার এই রাস্তার কারণে। আর টুকটুক উল্টিয়ার মানুষের বহুত প্রাণের ঝুঁকি ওর। আপনার প্লিজ কাইন্ডলি একটু দেখবা রাস্তাগুলা, ভিডিওটা আপনার সবাই টেক করে দিবা। ওই দেখুন আপনার গাড়িগুলো যাইতে কীরকম অসুবিধা, মিডিল হয়ে গেছে, একটা বড় পুকুর হয়ে গেছে, টোটালি গাড়িগুলো যাইতে বেতালা অসুবিধা ওর। ওই দেখে মিডিল হয়ে গেছে, বেতালা বড় পুকুর না নেই। আর যে কোনো সময় কিন্তু এখানে টুকটুক উল্টিতে পারে, টুকটুক প্লাস নট অনলি টুকটুক কালি অটো উল্টিতে পারে, যেরকম অবস্থা হয়েছে রে ভাই। মানে ডর লাগে রে ভাই, বেতালা ডর লাগে এদিকে আইতে। এখন কথা লাগে আমি তো ওইদিকে এখন বেশি আই না, আমি সরকার এখন নেতাজুলিয়া বাইপাস হয়ে যাই, বাট বড় বড় গাড়ি টুকটুক এদিকে যাইতে পারতো না। ওকে, মানে প্লিজ একটু দেখবা রে ভাই জিনিসটা।